নমস্কার, সবাই কেমন আছেন? বর্ষার ওয়েদারে আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আর আমার বাগান ঘরের আরেকটি নতুন ভ্লগে সবাইকে স্বাগত জানাই। তো আসুন আজ সারাদিন কী করি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যারা হাউসওয়াইফ সারাদিন আমরা কত কাজ করি বলুন তো, শত রকমের কাজ করে থাকি, কিন্তু সব থেকে বড় কাজ যেটা হলো ঠাকুরের পুজো করা। হ্যাঁ, সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে স্নান করে ঠাকুরের পুজো করাটা ভালোভাবে করতে হয়। ওইটা যদি ভালো না হয় সারাদিনটা যেন ঠিকমতো কাজ করে আর মনটা শান্তি হয় না। হ্যাঁ, যেই দিন ধরুন ঠিকমতো পুজো করা হয় না বা যেদিন অন্য কাউকে দিয়ে পুজো করানো হয়, নিজেরা করি না, সেদিন কিন্তু মনটা একটা ডিস্টার্ব থাকেই। কিভাবে কি করলো না করলো, যেহেতু নিজে হাতে প্রতিদিন গোপুসোনাকে ও আমার মা মনসাকে সাজিয়ে পুজো দিই আর সমস্ত রকম ফল প্রসাদ দিয়ে সেইভাবে অন্য কেউ করলে কিন্তু মনটা শান্তি হয় না। তাই সকাল সকাল আজ কাঁঠাল ভেঙেছি, পাকা কাঁঠাল দিয়ে গোপুসোনাকে প্রসাদ দেব। তো যাই হোক, আমাদের সকালবেলা পুজোটা হয়ে গেলে পরে বাচ্চাদের জন্য একটা ব্রেকফাস্ট বানাবো। তার জন্য ভিজিয়ে রেখেছি চিঁড়ে আর সুজি। হ্যাঁ, ওটা ভিজুক, আমি পুজো করে এসে ওদের জন্য একটা নাস্তাতে ওই ধোসার মতোই কিছু একটা আর কি বানাবো। তো যাই হোক, এখন চলে যাই পুজোটা করে আসি। সকালে তো বৃষ্টি হচ্ছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি থামেনি। তো যাই হোক, বৃষ্টির মধ্যে রান্নাঘরে রান্না চলছে। তো আসুন আজ ধোসাটা কেমন বানিয়েছি। আমার বড় ছেলে শঙ্খ, ও বরাবরই একটু রান্নার দিকে ওর ইন্টারেস্ট আছে। তো যাই হোক, আমি এখানে বানাতেছিলাম, ও এসে বলল আমি বানাবো বলে ও লেগে পড়েছে বানাতে। আর এই জিনিসটা কেমন হয়েছে দেখুন, না ক্রিসপি হয়নি, একটু যেটা আমরা সরু চাগলি বানাই আর কি সেইভাবেই বানিয়েছি। আর ওটা আমার ছেলেকে দিচ্ছি সস দিয়ে, ও সস দিয়েই খাবে বলল, তাই সস আর দুটো ব্রেকফাস্টের জন্য যেটা বানিয়েছি পিঠে দিয়ে দিলাম। এইভাবে তেল ব্রাশ করে নিয়ে তার উপর ব্যাটারটা বসিয়েছি, তারপর একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দেওয়ার পর উল্টে দোপাট করে অমলেটের মতো করে নামিয়ে নিচ্ছি। আমি যেভাবে বানাতেছিলাম ও দেখে নিয়েছে, তারপর ও ট্রাই করছে। তো যাই হোক, ও রান্নার দিকে একটু ইন্টারেস্ট আছে। এই যে এইভাবে পাট করে নামিয়ে নিলাম। ওর ওটা খেতে ভালো লাগছিলো, বলছিল বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, তা যাই হোক, ওটা তো একটা চাটনি বানালে ভালো হতো, চাটনি বানানো হয়নি। তো আমি বানিয়েছি একটু স্যালাড, শসা পেঁয়াজ আর ছোলা সমস্ত রকম একটু বানিয়েছি, আর সস তো আছেই। স্যালাডটা ওকে কিছুটা দিয়ে দিই। আর এখানে তেলটা কিভাবে ব্রাশ করা হচ্ছে দেখুন, কলা ডাঁটাকে থেঁতা করে নিয়ে তাতে তেল ব্রাশ করা হচ্ছে। আমার মা ঠাকুমারা যখন পিঠে বানাতো তখন কিন্তু এইভাবেই তেল ব্রাশ করে পিঠে বানাতো। এখন তো ব্রাশ বেরিয়ে গেছে। তো যাই হোক, এইখানে আমাদের রান্নাঘরের সামনের এই ধানি লঙ্কা গাছটাতে কত লঙ্কা হয়েছে দেখুন। লঙ্কা কিন্তু ভীষণ ঝাল, তবু কিন্তু ভীষণ ছোট ছোট লঙ্কাগুলো। আর এইখানে কুমড়ো ডাঁটার ডগটা পুরো ছাদে ওঠার জন্য তৈরি হচ্ছে পেঁপে গাছ ধরে। এই যে অনেক লম্বা হয়ে গেছে, আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই সব সবজির গাছগুলো বেশ ভালো হয়েছে। আর এখানে আজ রান্না হবে মাটন, তাই ধুয়ে কুকারে দিয়েছি সেদ্ধর জন্য। নুন হলুদ জল সব পরিমাণ মতো দিয়েছি, এইখানে সমস্ত ছাড়িয়ে নিয়েছি, আর আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি। বৃষ্টির কারণে কদিন যাবত তো বৃষ্টি চলছে, বৃষ্টির কারণে বাড়িতেই সবাই রয়েছে, আর বললো আজ একটু মটন রান্না হবে, আর তার জন্যে সব প্রস্তুতি। তো যাই হোক, বাইরে বৃষ্টি হচ্ছে তাই ভেতরে সব রান্নার চলছে। এখানে এটা এবার 5-6টা সিটি দিয়ে দিলাম, আর এটা প্রায় 80% সেদ্ধ হয়ে যায় এই সিটিতেই। তো এখানে আলুটাও তো ভাজা হয়ে গেছে, এটাও তুলে নিই, আর আদা রসুনের পেস্ট বানিয়ে নিই। এইখানে অপরাজিতা ফুলের সাথে এই যে হলুদ ফুলটা, এটা কী ফুল বলুন দেখি বন্ধুরা, এটা একটা উচ্ছে গাছ। এই বাঁশটাকে অবলম্বন করে ওই অপরাজিতা গাছের সাথেই উঠে যাচ্ছে ছাদের দিকে। তো যাই হোক, ফুলটা কিন্তু দেখতে অসাধারণ, হলুদ ফুল ও নীল ফুল, খুব সুন্দর লাগছে।
আর এখানে মাংস রান্না বসিয়ে দিয়েছি, তেলে পেঁয়াজ ভাজা চলছে। এবার মশলাটাও ঢেলে দিলাম, সাথে লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট। মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। সেদ্ধ করে রাখা মাংসটা মশলাতে ঢেলে দিই। এবার কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে দেব, কারণ মাংসটা মশলার সাথে আরেকবার কষাতে হবে। মাটন আমি কাঁচাও মশলার সাথে কষিয়ে রান্না করি, আর আজ একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ আজ একটু রান্নাটা একটু তাড়াহুড়ো আছে আর কি, তাড়াতাড়ি খেতে দেওয়ার ব্যাপার আছে, তাই এইভাবে করে নিলাম। আর ওতে একটু বেশি দেরি হয় আর কি, তাই আজ একটু কুকারটা ব্যবহার করেছি। তো যাই হোক, এইভাবে আর একবার দুবার ঢেকে দিলেই যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। সেন্ট কিন্তু চলে এসেছে একটা মশলার সাথে, মাংসের যে একটা কষানো সেন্ট, সেই সেন্টটা কিন্তু ভীষণ উঠে গেছে। তো যাই হোক, এবার মোটামুটি হয়েই গেছে হয়তো। এবার কষা তুলে একটু খেতে দেবো ওদেরকে, ওদের কাছে জেনে নেব কেমন হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে কি না। দেখ, খেয়ে টেস্ট করে দেখ সব কিছু ঠিকঠাক আছে কিনা, সেদ্ধ হয়েছে কিনা, টেস্ট কেমন হয়েছে। ভালো তো হয়েছে, কিন্তু ভীষণ গরম ছিল আর ঝালও ছিল। তো যাই হোক, এইভাবে রান্নাটা হয়ে গেছে। এইবার বাকিটা করে নেব। কষা হয়ে গেছে যেহেতু, এইবার ওতে জল দেব, আলু দেব, দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। চর্বিটা যে ধুয়ে আলাদা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। আলুর সাথে মাংসর সাথে চর্বিটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিই, তারপর জলটা ঢালবো। মাংস কষানোর পরেই আমি চর্বিটা দিই, কারণ চর্বি প্রথম থেকে দিলে গলে যায় ওটা। বেশ সুন্দর কালার এসে গেছে, এইবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। বাইরে ঝোড়ো হাওয়া বইছে আর বৃষ্টিও পড়ছে টিপ টিপ করে। এই ওয়েদারটা কিন্তু মাটন আর ভাত খাওয়ার জন্য দুপুরে এই যে খাসি মাংসের ঝোল দিয়ে ভাত একদম পারফেক্ট, কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর ভেতরে ঝাল ঝাল মাংসের ঝোল দিয়ে ভাত, তাই না? বেশ ভালোই। তো আজকের ওয়েদারের জন্য এইটা পারফেক্ট ছিল। ফুটে সুন্দর কালার এসে গেছে। এই যে বৃষ্টি ভেজা বাগানটা দেখুন আমার কত সুন্দর লাগছে। আমার কিন্তু প্রতিটি গাছে ফুল এসেছে। এই যে জারবেরা গাছের ফুলটা, এটা তো বাগানটাকে পুরো আলো করে দেয়, কারণ লাল টকটকে আর এত সুন্দর দেখতে। আর এখানে তো এই ফুলগুলো রয়েইছে। এদিকে খেতে দেওয়া চালু হয়ে গেছে, সবাই শুরু করে দিয়েছে। ভাত, মাংসের ঝোল, কলা পাতাতে,
তার সাথে লেবুর রস। সবাই খেয়ে বললো ভীষণ ভালো টেস্ট হয়েছে। তো যাই হোক, খেতে দিয়ে দিয়েছি। আর এইদিকে বৃষ্টি কিন্তু চলছে। এই যে দেখছেন আমাদের বাড়ির চারপাশে কিন্তু এই নেউলগুলো ভীষণ চড়াচড়ি করে। এই যে মাছের কাঁটা, মাংসের হাড় বিভিন্ন রকম আমরা ফেলে দিই না, এইগুলো খায় এরা। আর কোনো কিছু মানুষের ক্ষতি করে না, এরা মানুষ কতটা ভয়ও করে না। ওই দেখুন, দেখছে আর ছুটে ছুটে যাচ্ছে। তো এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।